আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা দেখছেন জামিয়া সালাফিয়ার পক্ষ থেকে অনলাইন আল ইতিসাম টিভি। আমরা আপনাদের সামনে করোনা ভাইরাসকে লক্ষ্য করে ধারাবাহিকভাবে বলে আসছি পৃথিবী ধ্বংসের পূর্ব লক্ষণ। পৃথিবী ধ্বংসের পূর্ব লক্ষণ সম্পর্কে আলোচনা করতে গিয়ে আমরা এখন আপনাদের সামনে আলোচনা পেশ করছি নেতাদের নৈতিক চরিত্র। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামান নাসু কাল ইবিলিল মিয়া, মানুষ হয়ে যাবে 100 উটের মতো, লা তাকাদু তাজিদু ফিহা রাহেলা, তোমরা তাতে পাবে না একটিও বাহনের যোগ্য। হাদিসটি বুখারী মুসলিম থেকে চয়নকৃত। সম্মানিত দর্শক মণ্ডলী, অত্র হাদিসে কিয়ামতের একটি বাস্তব লক্ষণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেশ করেছেন। তা হচ্ছে জনসমাজে দায়িত্ব পালন করার মতো কোনো মানুষ থাকবে না। 100 উটের মধ্যে একটি উটও যেমন বাহনের যোগ্য, আরোহণের যোগ্য নয়, ঠিক তেমনি সমাজ পরিচালনার জন্য একজন মানুষও থাকবে না। যাকে মানুষ ভালো মনে করবে, উপযুক্ত মনে করবে, সেই হবে আত্মসাৎকারী, ধোঁকাবাজ, প্রতারক। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না হাযাল আমরা বাদা নবুওয়াতান রাহমা, এই দিন ধর্ম চালু হয়েছে নবী দিয়েও দয়া দিয়ে। সমাজে নেতৃত্ব আরম্ভ হয়েছে নবী দিয়েও আল্লাহর বিশেষ দয়া দিয়ে। নবীগণের নেতৃত্ব সমাজে চলেনি আল্লাহর বিশেষ দয়া ছাড়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরের বাক্যে বলেন, সুম্মা ইয়াকুনু খেলাফাতান ওয়া রাহমা, তারপর নেতৃত্ব শুরু হয় খলিফা দিয়েও দয়া দিয়ে। নবীগণের পরবর্তীতে যারা নবীগণের স্থানে নেতৃত্ব দিয়েছেন তাদেরও নেতৃত্ব চলেনি আল্লাহর বিশেষ দয়া ছাড়া। নেতাদের উপরে আল্লাহ তাআলার বিশেষ দয়া থেকেছে। যখনই সমাজপতি, দলনেতা, সমাজের নেতাগণ আল্লাহ তাআলার নিয়ম নীতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আইন অনুযায়ী তারা সমাজ পরিচালনা করার চেষ্টা করেছে, তখন আল্লাহ তাআলা তাদের উপরে বিশেষ দয়া অবতীর্ণ করেছেন। তিনি পরের বাক্যে বলেন, সুম্মা মুলকান আজুজান, তারপর সমাজে নেতৃত্ব নেমে আসে জোর যার মুল্লুক তার, ক্ষমতা প্রয়োগ করে সমাজপতিরা সমাজের নেতৃত্ব দেন। পরের বাক্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সুম্মা কায়নুন জাবরিয়াতান ওয়া উতুওয়ান ওয়া ফাসাদান ফিল আরজ, তারপর সমাজের নেতৃত্ব শুরু হয় শক্তি প্রয়োগ করে, জাবরিয়াতান, তারপর নেতৃত্ব শুরু হয় উতুওয়ান, সীমা লঙ্ঘন করে, যে কোনো মূল্যে হতেই হবে, ও ফাসাদান ফিল আরজ, জমিনে বিপর্যয় সৃষ্টি করে, প্রয়োজনে মানুষকে হত্যা করে, প্রয়োজনে মান সম্মান ক্ষুণ্ণ করে, যে কোনো মূল্যে মানুষকে নেতা হতেই হবে, এরকম একটা পর্যায় সমাজের উপরে থেকে যে থাকবে। বর্তমানে আমরা পৃথিবীর অবস্থা এই ব্যাপারে খুব ভালোভাবেই অবগত আছি, দেখছি, মানুষ আরও দেখতে পাবে। এইভাবে সমাজের মানুষ সমাজের উপরে নেতৃত্ব দিবে। সম্মানিত দর্শক মণ্ডলী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নেতাদের চরিত্র উল্লেখ করে বলেন, ওয়াস্তাহিল্লুনাল হারিরা অল ফরুজা, এইসব নেতারা রেশমি কাপড়কে বৈধ মনে করবে, তাদের গায়ে থাকবে সিল্ক জাতীয় জামা, তাদের বিছানে থাকবে মখমল চাদর, তারা সিল্ক জাতীয় পোশাক নির্দ্বিধায় ব্যবহার করবে। অথচ সিল্ক জাতীয় পোশাক, রেশমি পোশাক পুরুষের জন্য ব্যবহার করা হারাম। তিনি পরের বাক্যে বলেন, এই নেতাদের নৈতিক চরিত্র বলতে গিয়ে তারা অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়বে, নারীদের সাথে অবৈধ সম্পর্ক গড়ানোকে তারা হালাল মনে করবে। সম্মানিত দর্শক মণ্ডলী,
এই বিষয়টি একাধিক হাদিসে এইভাবে প্রমাণ হয় যে যারা সমাজের নেতৃত্ব দিবে তারা যখন অশ্লীল কাজে জড়িয়ে পড়বে, অশ্লীল কাজকে তারা হালাল মনে করবে, তখনই সমাজের উপরে নেমে আসবে সর্ব ধরনের বিপদ এবং এইটাই হবে পৃথিবী ধ্বংসের লক্ষণ। সম্মানিত দর্শক মণ্ডলী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরের বাক্যে আরও বলেন যে ওয়ুরযাকুনা আলা যালিকা, তারা এইভাবে যখন সমাজের নেতৃত্ব দিবে তখনও তাদের রুজি দেওয়া হবে, তারা দিন ধনী হয়ে যাবে। যখন তারা নেতৃত্বের পদে আসে তখন তারা নিঃস্ব থাকে, কিছুদিন পরে দেখা যায় তাদের অর্থ সম্পদ অনেক, তাদের গাড়ি বাড়ি অনেক হয়ে গেছে, যা আমরা বাস্তব দেখতে পাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন ওয়ায়ুনসারুন আলা যালিক, তাদের এই অন্যায়ভাবে অর্থ উপার্জনের ব্যাপারে সহযোগিতা করা হবে। এক শ্রেণীর মানুষ বা বিত্তশালীরা এসব শাসকদের সহযোগিতা করবে যারা অন্যায়ভাবে পয়সা উপার্জন করবে। সম্মানিত দর্শক মণ্ডলী, অত্র হাদিসে নেতাদের নৈতিক চরিত্র খুব স্পষ্টভাবে প্রমাণ হয়। বিশেষভাবে অত্র হাদিসে 4টি চরিত্র প্রমাণ হয়। তার একটি হচ্ছে তারা রেশমি পোশাক ব্যবহার করবে, একটি হচ্ছে অশ্লীল কাজকে তারা হালাল মনে করবে, একটি হচ্ছে তারা দিন ধনী হয়ে যাবে, তারা মানুষের পয়সা লুটে নিতে একটুকু দ্বিধা করবে না। আরেকটি হচ্ছে এই যে অবৈধভাবে পয়সা তারা উপার্জন করবে, এই উপার্জনে তারা সার্বিক সহযোগিতা পাবে, তাদের কোনো সুষ্ঠু বিচার হবে না। তারা যদি ব্যাংক থেকে কোটি কোটি টাকা উঠায় তখনও দেখা যাবে যে তাদের উপরে এই টাকা মওকুফ হয়ে গেছে, বা তাদের টাকা পরিশোধ করা লাগে না, বা মানুষকে ওই সময়ে নিঃস্ব করে দিতে তাদের ভেতরে কোনো সংকোচ দ্বিধাবোধ হয় না। তারা এইভাবে পয়সা উপার্জন করার ব্যাপারে সামাজিক সার্বিক সহযোগিতা পাবে, বৈদেশিক সহযোগিতাও পেতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ায়ালকুল্লাহ আলা যালিক, এইভাবেই তারা আল্লাহর সাথে মিলে যাবে, মানে তারা অন্যায় করতেই থাকবে, তাদের মরণ ঘটে যাবে, যাদের ফলাফল বিচারের মাঠে কি হবে তা আপনারা বুঝতে পারছেন। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা আপনাদেরকে করোনা ভাইরাসকে লক্ষ্য করে পৃথিবী ধ্বংসের পূর্ব লক্ষণের কথা পেশ করছিলাম। তাতে আজকের মতো পেশ করছিলাম নেতাদের নৈতিক চরিত্র, যা আমরা অত্র কয়েকটি হাদিসে স্পষ্ট বুঝতে পারলাম। এতে জনগণকে খুব সতর্ক সাবধান থাকতে হবে। যারা নেতৃত্ব দিচ্ছেন তাদেরকে আমরা সঠিক পথে ফিরে আসার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। মরণ সবার হবে, বিচার সবার হবে। বিচারের মাঠে কে কারো সহযোগিতা পাবে না নিজ কর্ম ছাড়া। আল্লাহ, তুমি আমাদেরকে জনগণের উপরে সঠিকভাবে দায়িত্ব পালন করার তৌফিক দান করো। ওয়া সাল্লাল্লাহু আলা নবী ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম।